কাতা হতে দেব না। তিনি এই রকম প্রতিদিন ফজর নামাজে 1.5 থেকে 2 ঘন্টা আগে উঠতেন, উঠে একটি মোটরসাইকেল নিতেন, একটি বাইসাইকেল নিতেন, নিয়ে সকল ছাত্র সমাজের বাড়ি গিয়ে ফজর নামাজ জামাতে ডেকে নিয়ে জামাতে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর তিনি শরীর চর্চা করতেন, তাদেরকে নিয়ে রাস্তাঘাটে বেড়াতেন তাদের শরীর চর্চা করানোর জন্য। এইরকম করে প্রতিটি গ্রামের প্রতিটি সমাজের কাছে যখন ইসলামের আহ্বান পৌঁছে দিচ্ছেন, বাতিল শক্তিরা মনে করলো হাফেজ গোলাম কিবরিয়া শিপন যদি সুবর্ণাঙ্গা সদর পেয়ে থাকে সেই সকলকে ছাত্র শিবিরে পরিণত করবে। তখন তিনি যখন 2 দিন পর তিনি যখন নামাজ শেষ করে ঈশার নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন, প্রতিমত হায়নারা তাকে রেল লাইনের ওপর ফেলে দিয়ে নিচে একটা ইট রেখে মাথা রেখে নিচে একটা ইট রেখেছে, ইটের উপরে মাথা রেখেছে, মাথা রাখার পর তার উপর একটা ইট দিয়েছে, ইট দিয়ে তাকে নির্মমভাবে সেখানে হত্যা করেছে। হত্যা করার পর তার লাশটি যখন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন মৃত ঘোষণা করে, আমার মৃত ঘোষণা করার পর তার লাশটি যখন সুবর্ণাঙ্গা সদরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর যে সকল ছাত্র সমাজকে নিয়ে তিনি ফজর নামাজ জামাত আদায় করতেন, তাদেরকে পরে খোঁজ খবর নিতেন। তাদের বাবারা আসে হাফেজ গোলাম কিবরিয়া শিপনের বাবাকে জিজ্ঞেস করেছিল, আপনার সন্তানকে হারিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যথিত হয়েছেন, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। তার বাবা বলেছিল, আমার সন্তানকে হারিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ব্যথিত হয়েছি, আপনাকে ক্ষতিগ্রস্ত হবে। তারা বলেছিল, আপনার সন্তান হাফেজ গোলাম কিবরিয়া শিপন আমার সন্তানকে ডেকে নিয়ে ফজর নামাজ জামাত আদায় করাতো, আমার সন্তানকে ডেকে নিয়ে সে পড়ালেখার সার্বিক খোঁজ খবর নিত। আজ হাফেজ গোলাম কিবরিয়া শিপন শাহাদাত বরণ করেছে, আমার সন্তানকে ডেকে নিয়ে কে ফজর নামাজ জামাত আদায় করাবে? আমার সন্তান যেমন তার 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে না, আমার সন্তান যেমন তার পড়ালেখার খোঁজ খবর কি ভালোভাবে রাখবে? তখন হাফেজ গোলাম কিবরিয়া শিপন বাবা আল্লাহ থেকে হাত তুলে বলছে, আল্লাহ, আমি দুনিয়াতে এমন এক সন্তান তৈরি করেছিলাম যে সন্তান দিনের জন্য মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। আমি এমন সন্তানই দুনিয়াতে লালন করেছি, আল্লাহ আপনি আমাকে একজন শহীদের পিতা হিসেবে দুনিয়াতে কবুল করেছেন। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, আজকে এতগুলো ভাই আমরা এখানে উপস্থিত হয়ে পেরেছি এই গোবিন্দ মাদ্রাসাকে। এখন যদি আমরা লক্ষ্য করতে পারি, গোবিন্দ এখনো আনাচে কানাচে ইসলামী ছাত্র